আজকের এই লুতুরপুতুর বালাসীঘাটের রসুলপুর চরের বর্তমান চিত্রের পার্ট 2 ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা প্রথম পর্বে বালাসীঘাটের অতীত ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমি আপনাদের বালাসীঘাটের রসুলপুর চরের বর্তমান চিত্র এবং তাদের জীবনযাত্রা তুলে ধরব। দেখতে দেখতে আমরা ইঞ্জিল চালিত ট্রলার থেকে রসুলপুর চরে নামতেই আমাদের চোখে পড়ল মানুষের উপচে পড়া ভিড়। যেহেতু আমরা ঈদের দিন গিয়েছিলাম, তাই লোকজন একটু বেশি থাকাটাই স্বাভাবিক। চরের একটু সামনে এগোতেই আমাদের চোখ ছানা ভরা। এই যান্ত্রিক যুগে এখনও দিব্যি চলছে ঘোড়ার গাড়ি, যা এখনকার দিনে দেখা প্রায় অবিশ্বাস্য। এটি কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং চরের এক জীবন্ত ঐতিহ্য বহন করেছে। সারি সারি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে যাত্রী নেবার আশায়। আমরা তাদের হতাশ করে চলে গেলাম সামনের দিকটায়। সামনে গিয়ে দেখি খোলা মাঠে দূর দূরান্ত থেকে আসা কিশোররা ফুটবল খেলছে। তাদের মতো ট্যুরে যেয়ে যারা ফুটবল খেলেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর দেখতে পেলাম পেঁয়াজের ক্ষেত। পর্যটকদের ভিড়ে দুঃখজনকভাবে কিছু জায়গার ফসল নষ্ট হয়ে গিয়েছে। দেখে বোঝা যাচ্ছিল চরের কৃষকদের চরম দুর্ভোগের সুনিশ্চিত চিহ্ন। এই চিহ্নখানি পেরিয়ে সামনে যেতেই দেখি সুবিশাল চর অঞ্চলের ভুট্টা ক্ষেত। যেদিকে তাকাই সেদিকেই দেখতে পাই ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। সামনে সরু পথের দুধারে ভুট্টা ক্ষেতের মাছ দিয়ে এগোতে লাগলাম। কিছুটা এগোতেই কাদাযুক্ত রাস্তা এবং ধান ক্ষেত দেখতে পেলাম। হাঁটতে হাঁটতে এক বৃদ্ধ মহিলার সাথে দেখা। তিনি মাথায় করে ভুট্টার আগাছা নিয়ে বাড়ি ফিরেছিলেন। পাশে তাকাতেই চোখ পড়ল ভুট্টার কিছু অংশ কেটে রাখা হয়েছে। এরপর চোখে পড়ল সরিষা ক্ষেত। সরিষা ক্ষেত দিয়ে সামনে এগোতেই একটি বাড়ির উঠানে মিলল লাইয়ের মাচাং। বেঁধে রাখা গরুগুলোকে ঘাস খাওয়ানো হচ্ছে। সব মিলিয়ে চরের পরিবেশ আসলেই অসাধারণ সুন্দর। চরে বিদ্যুতের ব্যবস্থা না থাকায় চরের অনেক বাড়িতে বিদ্যুতের জন্য সোলার ব্যবস্থাও চোখে পড়ল। সামনে এগিয়ে গিয়ে দেখি সারি সারি বাড়ি। বাড়ি ভিতরে গিয়ে দেখি গরুর জন্য উঁচু ভিটে তৈরি করা হয়েছে, যেখানে বেঁধে রেখে গরুগুলোকে ঘাস খাওয়ানো হচ্ছে। চরে বর্ষার মৌসুমে পানি ওঠে এই ভিটে পর্যন্ত পৌঁছে যায়। চরের মানুষের জীবনযাত্রা আসলেই কষ্টকর, যা হয়তো বলে প্রকাশ করা সম্ভব নয়। সামনে একটি ছোট্ট দোকান, টিনের দোচালা ঘর দেখতে পেলাম। দেখতে দেখতে সামনে এগোতেই দেখি একদল ভেড়ার পাল, সামনে ছাগল এবং ছাগল ছানা। ভিতরের দিকে গিয়ে দেখি একটি বেগুন ক্ষেত প্রায় নষ্ট হয়ে গিয়েছে। আকাশটা আগে থেকেই মেঘলা ছিল, তবে হঠাৎ করেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হওয়াতেই আমরা দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এক দৌড়। আসলেই চরের জীবনযাত্রা বড় বৈচিত্র্যময়। এ আয়োজন হবে জীবনের পথ চলার সাথে। তবে আমাদের সময় হয় নাই বৃষ্টি, সব লণ্ডভণ্ড করে দিল বৃষ্টি। জীবন কোথায় যেয়ে কখন যেন থামে তা বলা বড়ই মুশকিল। তবে যাই হোক, জীবনের গতি নদীর কাছে এসে থেমে গেল। এখনও নদীর পাড়ে উপচে পড়া ভিড়, সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কিন্তু সেখানে এসে আমরা একটা সমস্যার সম্মুখীন হলাম। আমাদের ট্রলারটি খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু আগে থেকেই যাওয়া আসার ভাড়া দেওয়া ছিল, তবুও অনেক ট্রলারওয়ালা সুযোগ নিয়ে 10 টাকার বিনিময়ে যাবার জন্য ডাকছিল। শেষ পর্যন্ত আমরা একটি ট্রলারে উঠে নিরাপদে নদীর ওপারে ফিরে আসলাম। আমি আপনাদের পরবর্তী এবং শেষ পর্বে দেখাবো বালাসীঘাটের বিখ্যাত মেলা। কি আছে সেই মেলায়, কেমন জমে উঠেছে মানুষের ভিড়, সব কিছুই দেখাবো। তাই এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।